যেমন গরম তেমন খিদা লেগেছে। আমি তো না খেয়ে মারাই যাব। দেখি কোথাও দাও মারা যায় নাকি। খাবার জোগাড় করা তো চারটেখানি কথা নয়, বাটপাড়ি শুরু করতে হবে। বাটপাড়ি করার জন্য ছাগলকেই খুঁজে বের করতে হবে। ও ছাগল ভাইয়া, বাড়িতে আছো নাকি? একটু বের হও, তোমার সাথে কথা আছে। কে ডাকে বাইরে? হ্যাঁ, আমাকে কে ডাকছে এই দুপুরবেলা গরমের মধ্যে? আরে ও ছাগল ভাইয়া, বের হও তো ঘর থেকে। আমি শিয়াল বলছি, তোমার সাথে একান্ত কথা আছে। কি ঝামেলায় যে ফেললে ভাইয়া এই গরমের মধ্যে? আমি তো কালো হয়ে যাব, এত সুন্দর চেহারা আমার। শিয়াল ভাইয়া, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই রোদের মধ্যে আর কত দাঁড়িয়ে থাকবো ভাইয়া, একটু তাড়াতাড়ি বাইরে এসো। কি হলো ভাইয়া, এত ডাকাডাকি করছো কেন এই দুপুরবেলা? কোনো সমস্যা হলো নাকি? না ভাইয়া, সমস্যার কি আছে? বলছি তোমার বাচ্চা কাচ্চা কয়জন? আমার কাছে দাও না, আমি তো নিঃসন্তান। তুমি কি বলতে চাচ্ছ ভাইয়া আমার বাচ্চাদের তুমি দত্তক নেবে? কিন্তু আমি তো আমার বাচ্চাদের ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। তবে শোনো, একটা উপায় আছে। তুমি যখন এত করে বলছো ভাইয়া, তাহলে আমার বাচ্চাদের তুমি নিয়ে যাও, কয়েকদিন তোমার বাড়িতে থেকে আসবে। ঠিক আছে ছাগল ভাইয়া, তুমি যা বলবে তাই করব। তোমার বাচ্চা মানে তো আমার বাচ্চা নাকি? তোমার বাচ্চাদের আমি ধুতে বাতেই রাখবো, ও নিয়ে তুমি চিন্তা করো না। আদর যত্ন আপ্যায়ন কোনোটারই ঘাটতি থাকবে না। সে তুমি যাই বলো না কেন ভাইয়া, আমার বাচ্চাগুলো দুধে ভাতে থাকলেই আমার হবে। আমি এত কোনো কারণ বুঝি না।